এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, তো তোমাদের ম্যাক্সিমাম স্কুলের টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে। টেস্ট পরীক্ষা কেমন হয়েছে? কারো খুবই ভালো, কারো আশানুরূপ হয় নাই, কারো মোটামুটি, কারো আবার খুবই খারাপ। তো এই টেস্ট পরীক্ষা কিন্তু একটা প্র্যাকটিস ম্যাচের মতো, তাই না? অ্যাকচুয়াল গেম কোনটা? এসএসসি পরীক্ষা। এসএসসি কবে হবে? এপ্রিলে। এখনো যথেষ্ট সময় আছে। হ্যাঁ, 3.5 মাস 4 মাসের মতো সময় আছে। এই কয়দিন তুমি যদি ভালো করে প্রিপারেশন নাও, তাহলেও কিন্তু এসএসসির যে শর্ট সিলেবাসটা খুব ভালো করে কভার করা সম্ভব। তো তুমি সেটা কিভাবে কভার করবা অ্যান্ড এসএসসিতে আরো ভালো কিভাবে করা যায় সেটা আমরা দেখব। এই যে টেস্ট এক্সাম দিয়ে তোমার কি অনেকগুলো দুর্বলতা বের হয়েছে না? তুমি কোথায় দুর্বল, কিংবা তোমার অনেক দিন কোনো বোর্ড পরীক্ষা দাও না, সো একটা প্র্যাকটিস হয়ে গেছে। এমসিকিউ তোমার টাইম বেশি লাগতেছে, পরীক্ষা হলে নার্ভাস হয়ে যাইতেছো। তো এই ব্যাপারগুলো টেস্ট পরীক্ষা দিয়ে কিন্তু ধরা পড়ছে। আর একটা জিনিস তুমি স্বীকার করো কিংবা না করো, পরীক্ষার জন্যই কিন্তু পড়া হয়। তুমি সারা বছর যতটুক পড়ছো তার থেকে বেশি কিন্তু টেস্ট পরীক্ষার আগে পড়ছো, তাই না? তাই তো। অ্যান্ড টেস্ট পরীক্ষায় তোমার দুর্বলতাগুলো কি বের হয়ে গেছে। তো নেক্সট 4 মাস তোমার টার্গেট কি হবে? সলিড একটা প্রিপারেশন নেওয়া, রিভিশন দেওয়া, অ্যান্ড যত বেশি সম্ভব এসএসসির অনুরূপে মডেল টেস্ট দাও। তো এই পূর্ণাঙ্গ একটা প্রিপারেশন আমরা এসিএস ফিউচার স্কুল থেকে তোমাদের জন্য নিয়ে আসছি। প্রথমত দেখি তুমি পড়বা কিভাবে বা রিভিশন দিবা কিভাবে। তোমার কাছে 2টা স্ট্র্যাটেজি আছে। প্রথমত, তুমি যদি ধরো সম্পূর্ণ ফ্রিতেই সব করবা, পসিবল, এসিএস ফিউচার স্কুলের ইউটিউব চ্যানেলে চলে আসবে। এই দেখো এসএসসি 26 শর্ট সিলেবাস, তুমি দেখো, জাস্ট এই ভিডিওগুলো দেখে ফেলবা। আসসালামু আলাইকুম एवरीवन, এসএসসি ওয়ান শট বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। 90% একটা চ্যাপ্টারে কমপ্লিট হয়ে যাবে। তারপর তুমি শিওর শর্ট, সিকিউ, এমসিকিউ এই ক্লাসগুলোও কি করে নিতে পারো। এখানেই কিন্তু মোটামুটি 90-95% এ প্লাস পাওয়ার মতো, 90+ পাওয়ার মতো একটা প্রিপারেশন হয়ে যাবে। আর তুমি যদি চাও একটা কোর্সে সব কিছু গোছানো এবং দেশ সেরা সব টিচার প্যানেল নিয়ে একটা কোর্স, তখন তুমি কি করবা? এসিএস ফিউচার স্কুলের ফাইনাল রিভিশন ব্যাচ, আমি কমেন্টে লিঙ্কটা দিয়ে রাখবো। এই যে এই লিঙ্কে চলে যাবা, দেখো এসএসসি 26 ফাইনাল রিভিশন ব্যাচ, এখানে চলে আসবা। বুঝছো? এখানে দেখো আমরা 4 মাসে লাইভ ক্লাস করায় তোমাদেরকে পুরা এসএসসি সিলেবাস শেষ করে দিব। হ্যাঁ, তুমি চাইলে আরো কম সময়েও কিন্তু শেষ করতে পারবা, 3 মাস 2.5 মাসেও শেষ করা পসিবল। হ্যাঁ, অ্যান্ড বাংলাদেশের জাস্ট টিচার প্যানেলটা দেখো, আমি তো থাকতেছি, অভিদাদা, অপূর্ব দাদা, মাসরুর ভাই, তোমাদের আবিদা আপু, তন্দ্রা আপু, সাদমান ভাইয়া, তানভীর ভাইয়া, সবাই কিন্তু এখানে থাকতেছে। এন্ড ক্লাসগুলোর কোয়ালিটি কেমন জাস্ট একবার তুমি করতে পারলেই বুঝবা যে একটা কোর্সে এসএসসির পুরা প্রিপারেশন, বেসিক, সিকিউ, এমসিকিউ, শর্ট কোয়েশ্চেন সবকিছু। এন্ড কোর্স ফিটাও কিন্তু খুব বেশি না, বুঝতে পারছো? কোর্স ফিটাও কিন্তু খুব বেশি না, 3000 টাকা কোর্স ফি। তবে তোমাদের জন্য একটা আছে, তুমি যখন ভর্তি হতে যাবা, ভর্তি হওয়ার সময় রাকিব 400 এই কুপনটা অ্যাপ্লাই করবা। হ্যাঁ, ভর্তি হওয়ার সময় কুপন অ্যাপ্লাই করার অপশন থাকে। তখন তুমি 3000 টাকার কোর্সটা 400 টাকা কমে 2600 টাকায় ভর্তি হতে পারবা। ঠিক আছে? হ্যাঁ, সো 3000 টাকা দিয়ে কিন্তু ভর্তি হয়েও না। সো ভর্তি হওয়ার জন্য জাস্ট এখানে ভর্তি হতে ক্লিক করলে বাকি কাজ তুমি নিজেই পারবা। ওকে, তাহলে প্রিপারেশন কেমনে নিবা সেটা তো হয়ে গেল। এখন মডেল টেস্ট বা পরীক্ষাও তো দেওয়া দরকার, তাই না? কারণ নাহলে তো তোমার প্রস্তুতিটা যাচাই হবে না। প্রস্তুতি কি যাচাই হবে? তোমার ভুলগুলো ধরা পড়বে না, নার্ভাসনেসটা কাটবে না। আর এটার জন্য অফলাইনে এক্সাম দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। আমরা কিন্তু এফআরবিতে বা ফাইনাল রিভিশন ব্যাচে তোমাদের অনলাইনে এক্সাম দিব। তবে অনলাইনে এক্সামটা মানে ওরকম হয় না, মানে মোটামুটি হয় তুমি নিজে যদি থাকো, বাট একদম 100% প্রিপারেশন হয় না। সো এই জন্য আমরা সারা বাংলাদেশে 15টা ব্রাঞ্চে, অ্যাচিভের 15টা ব্রাঞ্চে আমরা কি অফলাইন মডেল টেস্ট নিব। তো এই অফলাইন মডেল টেস্টগুলো কিভাবে ভর্তি হবে? এটা অনলাইনে ভর্তি হওয়ার দরকার নেই। তুমি কি করবা? তুমি ব্রাঞ্চে চলে যাবা। ব্রাঞ্চগুলো কোথায় কোথায় আছে আমি একটু পরে বলে দেব। ব্রাঞ্চে গিয়ে ওখানে গিয়ে অফলাইনে ভর্তি হয়ে যাবে। ভাই, মডেল টেস্টগুলো কবে শুরু হয়েছে বা শুরু হবে? আমরা অলরেডি একটা মডেল টেস্টের আগে থেকেই শুরু করে দিচ্ছি, কিন্তু আমরা জানি টেস্টের পর থেকেই কি ম্যাক্সিমাম স্টুডেন্ট ভর্তি হওয়া শুরু করবে। সো টেস্টের পরে তুমি যাতে একদম পুরা সিলেবাসের উপরে মডেল টেস্ট দিতে পারো, এজন্য আমরা ডিসেম্বরের 20 তারিখ থেকে আরেকটা মডেল টেস্ট শুরু করতেছি, একদম প্রথম থেকে।
একদম প্রথম থেকে ডিসেম্বর 20 থেকে, বুঝছো? তো ডিসেম্বর 20 থেকে শুরু। দেখো শনিবার ডিসেম্বর 20 থেকে শুরু। বিস্তারিত রুটিনটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। হ্যাঁ, বাংলা দ্বিতীয় পত্র। এই পরীক্ষাগুলো আমাদের যে এফআরবি ফাইনাল রিভিশন ব্যাচ তার সাথে মিলিয়ে আমরা করছি। তো ফাইনাল রিভিশন ব্যাচে তুমি একটা ক্লাস করবা, তার কিছুদিন পরে ওই ক্লাসের উপরে পরীক্ষা দিবা, ওই টপিকটার উপরে পরীক্ষা দিবা। ঠিক আছে? তো প্রত্যেকটা সাবজেক্টের উপর এগুলাকে আমরা ডেইলি পরীক্ষা বলতেছি, বুঝছো? ডেইলি পরীক্ষা শনি সোমবার চলতেছে। তো এইটা হচ্ছে আমাদের ডিসেম্বর 20 তারিখ থেকে শুরু এবং এবং ফেব্রুয়ারি 13 তারিখে গিয়ে শেষ হবে। তাহলে আমাদের ডেইলি এক্সামগুলা ডিসেম্বর, এটা কিন্তু আমাদের এফআরবির সাথে মিলিয়ে। আর তোমার যদি সব পড়া হয়ে যায় তাহলে কিন্তু তুমি সরাসরি গিয়েও ভর্তি হতে পারো। ডিসেম্বর 20 থেকে শুরু করে ফেব্রুয়ারির 13 তারিখ পর্যন্ত। ঠিক আছে? আচ্ছা, তো ডেইলি এক্সাম গেল। এখন এসএসসির অনুরূপে, পুরোপুরি এসএসসির অনুরূপে তোমাকে মডেল টেস্ট দেওয়া লাগবে না। তো আমরা এসএসসির অনুরূপে তোমাদের 2টা মডেল টেস্ট নিব, 2টা ফাইনাল মডেল টেস্ট, বুঝছো? কারণ তোমরা অনেক দিন ধরে পরীক্ষা দাও না, সো পরীক্ষার একটা জড়তা আছে। ফাইনাল মডেল টেস্ট তোমার এসএসসি পরীক্ষা যেরকম হবে পুরো সিলেবাসের উপরে 2টা মডেল টেস্ট। একটা শুরু হবে হচ্ছে 16 ফেব্রুয়ারি থেকে শুরু করে 14 মার্চ পর্যন্ত। এটা হচ্ছে আমাদের ফাইনাল মডেল টেস্ট 1। ঠিক আছে? আরেকটা হচ্ছে 25 মার্চ থেকে 18 এপ্রিল পর্যন্ত আমাদের ফাইনাল মডেল টেস্ট 2। ঠিক আছে? আমরা ডেটগুলো একটু আগে পরে করতে পারি তোমাদের এসএসসির ডেট অনুযায়ী। আমি কি বুঝাইতে পারলাম? সো আমরা কি করব, আমাদের অনলাইন এফআরবি এন্ড মডেল টেস্ট মিলায় 13 ফেব্রুয়ারির আগে তোমাদের পুরা এসএসসি সিলেবাস কমপ্লিট করে দিব, পুরাটা। এন্ড তোমরা নিজেরাও পারবা। তারপর এসএসসির অনুরূপে আমরা কি ফাইনাল 2টা মডেল টেস্ট নিব। হ্যাঁ, এখন তুমি পুরাটাইও ভর্তি হতে পারো। পুরাটাই বলতে এই ডেইলি এন্ড ফাইনাল মডেল টেস্ট। হ্যাঁ, তখন তোমার কি থাকবে, কোর্স ফিটা 7,000 এবং একটা এক্সট্রা ডিসকাউন্ট থাকবে। ঠিক আছে? তুমি এটা ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করলেই হবে। হ্যাঁ, সো এখানে অনলাইনে করার কিচ্ছু নাই। তুমি ব্রাঞ্চে গিয়ে যাবা, ওখানে বলবা, তোমাকে একদম ডিটেইলস বলে দিবে। এন্ড বেশ কিছু গিফটও কিন্তু আছে, অর্গানিক ম্যাপ, ফর্মুলা বুক, প্রত্যেকটা চ্যাপ্টারের সবগুলো ইম্পর্টেন্ট ফর্মুলা নিয়ে ছোট্ট একটা বই আছে। আর তুমি চাইলে এই ফাইনাল মডেল টেস্ট 2টা দেওয়ার জন্য ভর্তি হতে পারবে। ঠিক আছে? এখন পুরো বাংলাদেশের 15টা ব্রাঞ্চ আছে। এখানে 13টা ছিল আগে, এটা বেড়ে আরো 15টা হয়েছে। হ্যাঁ, সো তুমি জাস্ট তোমার শহরে আছে কিনা, কোথায় কোথায় আছে, রংপুর আছে, ময়মনসিংহ আছে, সিলেট আছে, রাজশাহী আছে, বগুড়া আছে, ফার্মগেট, ঢাকার মধ্যে ফার্মগেট, মিরপুর, মতিঝিল, উত্তরা, কুষ্টিয়া আছে, খুলনা আছে, বরিশাল আছে, চট্টগ্রামে 2টা আছে। একটা হচ্ছে চকবাজার, আরেকটা হচ্ছে হালিশহর। ঠিক আছে? তুমি জাস্ট গুগল ম্যাপে সার্চ দিলেই হবে, আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম। ঠিক আছে? তো এই হচ্ছে তুমি টেস্টের পরে একটা সলিড প্রিপারেশন কিভাবে নিবা এসএসসির, একদম কমপ্লিট প্যাকেজ, কমপ্লিট প্রিপারেশন। প্রিপারেশনটা অনলাইনে নিবা, কারণ অফলাইন ক্লাসের থেকে অনলাইন ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, মানে খুবই এফেক্টিভ। তুমি বারবার দেখতে পারো, বাইরে যাওয়ার কোনো ইয়া নাই, ঘরে বসে আরামসে দেখতে পারো। কিন্তু এক্সাম কিন্তু অফলাইনে দিতে হবে। অনলাইনে এক্সাম দিয়ে আসলে আমাদের অনলাইন এক্সাম কিন্তু এফআরবিতেও আছে, কিন্তু অ্যাকচুয়াল পরীক্ষার ফিলটা পাওয়ার জন্য অফলাইনে এক্সাম দিতে হবে। ওকে, তো আল্লাহ হাফেজ।